হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার, শুভ সকাল। এখন রান্না করব মুগ ডাল দিয়ে ঢেঁড়স। এখানে মুগ ডালটা আগে কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে আরও কিছুটা সময় সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে মিক্সড করে দিচ্ছি। ঢেঁড়সটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। ঢেঁড়স দিয়ে মুগের পাতলা ডাল খেতে খুবই সুস্বাদু। ছোট থেকে বড় এভাবে রান্না করলে খেতে সবাই পছন্দ করবে। ভালো লাগলে ট্রাই করবেন। সিদ্ধ হয়ে গেছে। এদিকে প্যানের ভিতরে তেজপাতা, গোটা মরিচ, পাঁচফোড়ন, গোটা মরিচ, পাঁচফোড়ন হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব ছেঁচে রাখা আদা দিয়ে আবার বাদামি কালার করে ভেজে নেব। সুন্দর একটা স্মেল বের হয় পাঁচফোড়ন ও আদা। পাঁচফোড়নটা রেডি হয়ে গিয়েছে। এখন সিদ্ধ করা ডালের ভিতর ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে মিক্সড করে 2 থেকে 3 মিনিট আবার রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। খুবই অল্প মশলায় খেতে খুবই সুস্বাদু। ঢেঁড়স দিয়ে মুগ ডাল এভাবে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। কত সহজে ঝটপট রান্না করা হয়ে গেল। ঢেঁড়স দিয়ে মুগ পাতলা ডাল চুলা থেকে নামিয়ে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ প্রথমে লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ টাইম করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খেতেও খুবই সুস্বাদু লাগে। আমার মামুনিদের খুবই পছন্দ ঢেঁড়স দিয়ে মুগের ডাল। আমি এখন আবার রান্না করব। একসাথে দুটো রেসিপি শেয়ার করছি। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরা। আর এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। সয়াবিন গরম জল দিয়ে ধুয়ে জল চিপিয়ে ফেলে নিয়েছি। বেগুন কেটে নিয়েছি। এলাচ, দারচিনি, জিরা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভেজে নেব হালকা নেড়ে চেড়ে। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে আরও কিছু সময় এভাবে আলুর সাথে ভেজে নেব। যদি আমার রান্না দুটো রেসিপি পছন্দ হয় আপনাদের, তবে আমার মতো ট্রাই করে দেখতে পারেন খেতে কতটা সুস্বাদু হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না।
এখন দিয়ে দিচ্ছি সয়াবিন দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব এভাবে। তারপরে দিয়ে দেব মশলা। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা আমি জিরাটা বেটে নিয়েছি, সাথে আদাও দিয়ে এখন এই মশলা দুটো দিয়ে একটু সময় কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। কষানোটা হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দিচ্ছি। আলু বেগুন দিয়ে সয়াবিনের রসা খেতে খুবই সুস্বাদু ও খুবই ভালো লাগে। অল্প মশলাতে নিরামিষ সয়াবিন রসা রান্না করা খুবই সহজ। আজ দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফুল ভিডিওটি ওয়াচ টাইম করবেন। যারা প্রতিনিয়ত আমার বন্ধু আমার ভিডিও দেখেন, আমিও তাদের ভিডিওগুলো দেখি এবং ফুল ওয়াচ করে দেই। যদি সময় ব্যস্ততার কারণে দেখতেও না পারি তবে মোবাইলটা অন করে রেখে ওয়াচ করে দেই। সয়াবিনের রসা রান্না করাটা হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম কাঁচামরিচটা। এটা এখন ঝাল হবে না, তবে সয়াবিন রসার ভিতর সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। রান্না হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।